অবশেষে দম ধরে রাখতে পারলেন না জেলেনস্কি। যুদ্ধ থামানোর অনুরোধ নিয়ে তার লেখা চিঠি পৌঁছে গেল পুতিনের কাছে। 2022 সালে জেলেনস্কি বলেছিলেন পুতিনের সাথে আলোচনা নয়, যুদ্ধ চলবে। কিন্তু 2026 সালে এসে পুতিনের সাথে বসার সুযোগ খুঁজছেন জেলেনস্কি। এটা কি রাজনৈতিক পরিপক্কতা নাকি 1800 শব্দের আত্মসমর্পণ? সেটা বিশ্লেষকদের বিবেচনা। কিন্তু ঘটনা হলো, যে মানুষটা বুলেট প্রুফ জ্যাকেট পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতেন আমি এখানেই আছি, পালাইনি, সে মানুষটাই আজ চিঠি লিখে পুতিনকে ডাকছেন মুখোমুখি বৈঠকে। তো হঠাৎ কি হলো জেলেনস্কি? ব্যাপারটা হলো, আমেরিকা সরে গেছে। ট্রাম্প এখন ইরান নিয়ে ব্যস্ত। ইউক্রেনের জন্য নতুন অস্ত্র নেই, নতুন সাহায্য নেই, নতুন কথাও নেই। জেলেনস্কি নিজে চিঠিতে লিখেছেন ইউরোপের যুদ্ধটি আবারও আমেরিকার মনোযোগের কেন্দ্রে ফেরা পর্যন্ত বসে থাকাটা ভুল হবে। মানে কিয়েভ প্রকাশ্যে স্বীকার করলো আমেরিকা এখন নেই, আমরা একা। 3 বছর ধরে আমরা জিতবো, আমরা থামবো না, 1 ইঞ্চি জমিও ছাড়বো না বলার পর এই স্বীকারোক্তি কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। চিঠির শুরুটাই শুরু হয়েছে খোঁচা দিয়ে। জেলেনস্কি পুতিনকে লিখেছেন 26 বছর ক্ষমতায় থাকার পর বয়স এখন আপনার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। মানে পুতিনকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টাটা পরিষ্কার। প্রথম লাইন পড়লে এটা শান্তির চিঠি নাকি ট্রোলের চিঠি বোঝা কঠিন। তারপর লিখেছেন আমি ইউক্রেনীয়দের নিয়ে চিন্তিত, প্রতিটি প্রাণহানি বেদনাদায়ক। প্রশ্ন হলো 2022 থেকে লক্ষাধিক মানুষ মরার পর এখন মনে হচ্ছে যুদ্ধটা বেদনাদায়ক? বাকি চিঠিতে তিনি বললেন সুইজারল্যান্ড বা তুরস্কে বৈঠক হোক, আলোচনার সময় যুদ্ধবিরতি থাকুক, আসুন মিটিয়ে ফেলে। পুতিন চিঠি পড়ার আগে বলে দিলেন সমঝোতায় রাজি আছে, তবে দুই পক্ষকেই ছাড় দিতে হবে। পুতিনের ছাড় মানে কি সেটা সবাই জানে। ইউক্রেন মেনে নেবে যে দনেক্স, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া এই 4টি অঞ্চল রাশিয়ার। ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ভুলে যাবে, তারপর শান্তি। মানে ইউক্রেনের 1/5 জমি রাশিয়াকে দিয়ে দাও, তারপর কোলাকুলি করো। তারপর পুতিন আরেকটা কথা বললেন যেটা মারাত্মক। বললেন জেলেনস্কি ইউক্রেনের বৈধ প্রতিনিধি কিনা সেটা আইনজীবীরা বলবেন। অর্থাৎ পুতিন মনে করেন না জেলেনস্কির এমনিতেই কথা বলার অধিকার আছে। তার সাথে বৈঠক করতে হলে জেলেনস্কিকে আগে প্রমাণ করতে হবে তিনি আসলেই প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্প বললেন তারা দেখা করলে দারুণ হবে। তারপর জিজ্ঞেস করা হলো কি ধরনের আপোষ দরকার। ট্রাম্প বললেন বলতে চায় না, এটাই আসলে আসল ছবি। আমেরিকা এখানে স্রেফ দর্শক, মাতব্বরির দিন শেষে শুধুই দর্শক। তাহলে এই চিঠি দিয়ে কি হবে? সরাসরি বললে বৈঠক হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, কারণ পুতিন চান জেলেনস্কি তার শর্তে আসুন। জেলেনস্কি সেটা পারবেন না। পুতিনের এই শর্ত মেনে কোনো ইউক্রেনীয় নেতা পরের নির্বাচনে টিকতে পারবে না, সেটা জেলেনস্কি জানেন। দুই পক্ষের মাঝখানে যে গর্ত, সেটা একটা চিঠিতে বন্ধ হওয়ার কথা নয়। তাহলে চিঠি লিখলেন কেন? কারণ জেলেনস্কি একটা রেকর্ড রাখলেন। দুনিয়ার সামনে বললেন আমি হাত বাড়িয়েছিলাম, পুতিন নেননি। এখন যদি যুদ্ধ চলতে থাকে দায়টা রাশিয়ার। এটা যুদ্ধের কৌশল না, এটা পিয়ার কৌশল। জেলেনস্কি একজন সাহসী মানুষ, এটা অস্বীকার করার উপায় নেই। 2022 সালে যখন রাশিয়া কিয়েভ ঘিরে ফেলেছিল তখন তিনি পালাননি, কিন্তু নিজের সাহস দেখাতে গিয়ে পুরো ইউক্রেনকে ফেলেছেন বড় বিপদে। 3 বছর পরের বাস্তবতা হলো ইউক্রেন ক্লান্ত, পশ্চিমের মনোযোগ সরে গেছে। আমেরিকা ইরানে ব্যস্ত, আর রণাঙ্গনে রাশিয়া ধীরে ধীরে এগুচ্ছে। আর লাখ লাখ ইউক্রেনীয় উদ্বাস্তু হয়ে রোহিঙ্গাদের মতো পালিয়ে বাঁচছে। এই পরিস্থিতিতে তাকে যুদ্ধ থামাতেই হতো, কিন্তু জেলেনস্কি এমন গ্যারাকলে পড়েছেন, না পারলেন এগোতে, না পারছেন পেছাতে। তাই এই পরিস্থিতিতে পুতিনকে চিঠি লেখা বেশ কার্যকর পন্থায়। কিন্তু সমস্যা হলো ওপাশে যে বসে আছেন তিনি বাস্তববাদিতাকে দুর্বলতা হিসেবে পড়েন। পুতিন সারা জীবন এটাই শিখেছেন, চিঠি গেছে, জবাব আসবে কিনা সময় বলবে। তবে এটুকু নিশ্চিত, জবাব যদি আসেও সেটা জেলেনস্কির পছন্দ হবে না।